আমি যখন আমার বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা হই, আমার ঘর থেকে যখন একটা পা আমি আমার মাদ্রাসার দিকে ফেলি, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার পায়ের নিচে ময়ূরের পাখার মতো কিসের পাখা যেন ঝলমল ঝলমল করতেছে। সকলে জুড়ে জুড়ে বলেন জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জামিয়া ফাতেমাতুজ জোহরা লতিফপুর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলাহি আলোচনা সভায় বসার জন্য তৌফিক প্রদান করেছেন, সেজন্য আমরা সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত রং তামাশা থেকে মুক্ত করে দুনিয়ার যাবতীয় আরাম আয়েশ থেকে মুক্ত করে একটি ধর্মীয় পরিবেশে কোরআন ও হাদিসের জ্ঞান আহরণ করার জন্য মাদ্রাসায় আসার ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হাদিস শাস্ত্রের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব মুসলিম শরীফে বর্ণিত রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্য কোন পথ অবলম্বন করবে, কোন মাদ্রাসায় ভর্তি হবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের পথকে আসান করে দিবেন। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামী ইতিহাসের অন্যতম বুজুর্গ হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একটি দ্বীনি মাদ্রাসায় লেখাপড়া করতেন, প্রতিদিন বাড়ি থেকে মাদ্রাসায় আসা যাওয়া করতেন। ইমাম গাযালি মাদ্রাসার 1 নম্বর ছাত্র ছিলেন, লেখাপড়ায় 1 নম্বর, আমল আখলাকে 1 নম্বর, আদব কায়দায় সবার উপরে। তবে ইমাম গাযালির একটা সমস্যা ছিল, তিনি কোনদিন মাদ্রাসায় নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পারতেন না। তার মাদ্রাসায় আসতে প্রতিদিন কিছু সময় লেট হয়ে যাইত। প্রথম ক্লাস তিনি ঠিকমতো করতে পারতেন না, মাঝে মাঝে উস্তাদরা তাকে শাসন করত, এরপরেও তিনি যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হতে পারতেন না। ইমাম গাযালির বিষয়টি মাদ্রাসার বড় হুজুর প্রিন্সিপাল সাহেব তিনি লক্ষ্য করলেন। বড় হুজুর ইমাম গাযালিকে তার খাস কামরায় ডেকে নিলেন। সেখানে নিয়ে ইমাম গাযালিকে বললেন, হে আমার প্রিয় ছাত্র গাযালি, তুমি আমার মাদ্রাসার 1 নম্বর ছাত্র, লেখাপড়ায় সবার চাইতে উপরে, আমল আখলাকেও সবার চাইতে উপরে, কিন্তু দেখতে পাচ্ছি তুমি কোনদিন নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় হাজির হতে পারছো না। বড় হুজুরের কথা শুনে ইমাম গাযালি কান্নাকাটি শুরু করে দিলেন। তার 2 চোখ বেয়ে অজরধারায় পানি ঝরতে লাগলো। এবার বড় হুজুর বললেন, হে গাযালি, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো, আমি অবশ্যই অবশ্যই তোমার সমস্যা দূর করার চেষ্টা করব। এবার গাযালি কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলেন, হে আমার প্রিয় উস্তাদ বড় হুজুর, আপনি বিশ্বাস করুন, আমার বাড়ি থেকে মাদ্রাসায় আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। আমি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে মাদ্রাসার দিকে রওনা হই, এরপরেও কোনদিন নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় হাজির হতে পারি না। বড় হুজুর বিশ্বাস করুন, আমি যখন আমার বাড়ি থেকে
মাদ্রাসার দিকে রওনা হই। আমার ঘর থেকে যখন একটা পা আমি আমার মাদ্রাসার দিকে ফেলি, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার পায়ের নিচে ময়ূরের পাখার মতো কিসের পাখা যেন ঝলমল ঝলমল করতেছে। সকলে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালির কথা শুনে উস্তাদ কান্নায় ভেঙে পড়লেন। উস্তাদ আনন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন আর বলতে লাগলেন, হে গাজালি, তুমি কবুল হয়ে গেছো, আমার মাদ্রাসা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। সারা জীবন হাদিসের মধ্যে পড়েছি, পড়াইছি। আমার দয়ার নবী ইরশাদ করেছেন, ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলমি। নিশ্চয় আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের প্রতি খুশি হয়ে আনন্দিত হয়ে তাদের নূরের পাখাগুলো মাদ্রাসা ছাত্র ছাত্রীদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। গাজালি, তুমি কবুল হয়ে গেছো, আমার মাদ্রাসা কবুল হয়ে গেছে। সারা জীবন আমরা হাদিসে পড়েছি, পড়াইছি। আপনারাও এই মাদ্রাসায় যারা দাওরায়ে হাদিসের ক্লাস পড়তেছেন তারা পড়েছেন। মিশকাত কিতাবের মধ্যেও আছে হাদিসটি যে মাদ্রাসা ছাত্রদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো মাদ্রাসা ছাত্র ছাত্রীদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন, মাদ্রাসায় কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করছেন, আপনাদের অনেক সম্মান এবং অনেক ইজ্জত রয়েছে। আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে আপনাদের পায়ের নিচে তাদের পাখাগুলো বিছিয়ে রাখে। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যে সকল গার্ডিয়ান আর গার্জিয়ানরা নিজেদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবে, সেই সকল অভিভাবকদের জন্য অনেক সৌভাগ্যের ফজিলত রয়েছে। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওউহু আহসানু মিন যাওইশ শামসি লাউ কানাত ফি বুয়ুতিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মা বাবাকে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে, যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করিতে থাকিবে, সেই দিন আল্লাহ তাআলা এই কোরআনের পাঠক মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মা বাবার মাথায় এমন সুন্দর নূরের একটা মুকুট, একটা টুপি পরাইবেন। সেই টুপি এতটাই উজ্জ্বল হবে, এতটাই উজ্জ্বল হবে, আমাদের পৃথিবীর সূর্যটাকে ধরে এনে যদি একটা ঘরের মধ্যে রাখা হয়, সেই ঘরের মধ্যে যতটা আলো হবে, যতটা উজ্জ্বল হবে, তার চাইতে বেশি আলো দিবে, উজ্জ্বল হবে কোরআন পড়নেওয়ালা মা বাবা গার্ডিয়ানদের মাথার টুপি। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে ইলমে দ্বীন হাসিল করতে এসেছি এটা অনেক দামি একটা জিনিস। এই ইলমে দ্বীন যারা হাসিল করবে, যাদের ছেলেমেয়েরা হাসিল করবে, তাদেরও অনেক সম্মান এবং অনেক ইজ্জত রয়েছে। এই দামি জিনিস ইলমে দ্বীন, এটা হাসিল করতে গেলে আমাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, কিছু আমল করতে হবে, কিছু কাজ কাম করতে হবে। সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা প্রকৃত ছাত্র ছাত্রী হতে পারবো, তাহলে আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করতে পারবো, তাহলে আমরা ভালোভাবে লেখাপড়া করতে পারবো। সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। প্রত্যেকটা ছাত্র ছাত্রী সেই মৌলিক বিষয়গুলা লিখে রাখবেন, লিখে মুখস্থ করবেন এবং সেই অনুযায়ী তারা আমল করবেন। ঠিক না ব্যাটি? যারা ভালো ছাত্র ছাত্রী হতে চান তাদেরকে এক নম্বর যে কাজটা করতে হবে, ইলমে দ্বীনের জন্য তাদেরকে মেহনত মুজাহাদা করতে হবে। ইলমে দ্বীনের জন্য কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে, চেষ্টা সাধনা করতে হবে। ইলমে দ্বীনের জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে হবে, নিজের জীবনের আরামায়ের সবকিছু উৎসর্গ করে দিতে হবে। তাহলে তো আমরা ভালো ছাত্র ছাত্রী হতে পারব। তাহলে আমাদের এক নম্বর কাজ হবে
মেহনত মুজাহাদা করা। যে যত বেশি মেহনত করতে পারবে তাকে আল্লাহ তত বেশি ইলম দান করবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে মুজাহাদা করবে, মেহনত করবে, চেষ্টা সাধনা করবে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথ প্রদর্শন করব। সকলে বলুন সুবহানাল্লাহ। যারা ইলম শিক্ষার জন্য মেহনত করবে, আল্লাহ তাআলা তাদেরকে ইলম দান করবে। যারা আমলের লাইনে মেহনত করবে, আমার আল্লাহ তাদেরকে আমল করার তৌফিক দান করবে। যারা জিহাদের ময়দানে মেহনত করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুজাহিদ হওয়ার তৌফিক দান করবেন। যারা দুনিয়া অর্জন করার জন্য মেহনত করবে, আশা করা যায় তারা দুনিয়া অর্জন করতে পারবে। যারা আখিরাত পাওয়ার জন্য মেহনত করবে, আমার আল্লাহ তাদের জন্য আখিরাতের পথকে সুগম করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কবি বলেছেন, मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहिए कि दाना खाक में मिलाकर गुले गुलजार बनते हाय। কবি বলেছেন, তুমি যদি জীবনে কিছু হতে চাও তাহলে নিজের জীবনকে বিলীন করে দাও, উৎসর্গ করে দাও। তোমরা কি দেখো না বিভিন্ন ফসলের দানা, সরিষার বীজ, ধানের বীজ, লাউ গাছের বীজ, এই বীজগুলা যখন সে তার নিজের সত্তাকে মাটির মধ্যে দাবিয়ে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়, এরপরে সেই বীজ থেকে বিভিন্ন ফল ফসলের গাছ হয় এবং সেই গাছের মধ্যে বিভিন্ন ফল ফসল ধরে। ঠিক না ব্যাঠিক? এখন যদি এই সরিষার দানা মনে করে আমি কেন মাটির মধ্যে পড়ব, এখন এই লাউয়ের দানা যদি মনে করে আমি কেন মাটির মধ্যে যাব, ধানের দানা যদি মনে করে আমি কেন মাটির সাথে মিশবো, তাহলে কি ফল ফসল হবে? হবে না। তদ্রূপভাবে যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে সর্বোচ্চ মেহনত মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে, নিজের জীবনের আরাম আয়েশকে বিলীন করে দিতে হবে। তাহলেই তোমরা প্রকৃত ছাত্র ছাত্রী হতে পারবা, তাহলেই তোমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে। আমরা অনেকেই বা সবাই হযরত আবু হুরায়রার নাম শুনেছি, শুনছেন আপনারা? আবু হুরায়রা আল্লাহর নবীর অনেক বড় একজন সাহাবী। তিনি সবচাইতে বেশি হাদিস বয়ান করেছে। তার বর্ণিত হাদিসের সংখ্যা 5375 কিংবা 74 কিংবা 47, বিভিন্ন মতামত রয়েছে। তিনি এককভাবে 5000-এর উপরে হাদিস বয়ান করেছে। অথচ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজির সান্নিধ্য পেয়েছিলেন মাত্র 4 থেকে 5 বছর। এই অল্প সময়ের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অধিক পরিমাণে হাদিস বয়ান করতে পেরেছেন, এর একটাই কারণ আবু হুরায়রা হাদিসের জন্য সবচেয়ে বেশি মেহনত করেছেন এবং মুজাহাদা করেছেন। যেই পরিমাণ মুজাহাদা অন্য সমস্ত সাহাবীরা মিলাও করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বয়ান করেন, হাদিসের মধ্যে আপনারা পড়বেন, শুনবেন। আবু হুরায়রা বলতেছেন, আমি সমস্ত সাহাবীদের চাইতে বেশি হাদিস বয়ান করেছি। এর একটা কারণ হলো আমি হাদিসের জন্য সবচাইতে বেশি মেহনত মুজাহাদা করেছি। আমি 24 ঘন্টা নবীজির দরবারেই পড়ে থাকতাম, 24 ঘন্টা আমি মাদ্রাসাতুস সুফার মধ্যে পড়ে থাকতাম, কখনো বাড়িতে যাইতাম না। আমার মদিনার সাহাবায়ে কেরাম, মদিনার আনসার সাহাবায়ে কেরাম, তারা তাদের কৃষি কাজকাম, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতেন। মক্কা থেকে আসা মুহাজির সাহাবায়ে কেরাম তারা ব্যবসা বাণিজ্য, তারা দোকানপাট নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু আমি আবু হুরায়রা ছিলাম গরীব, আমার কোনো ক্ষেত খামার ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না। আমি সবকিছু বিসর্জন দিয়ে দুনিয়ার যাবতীয় আরাম আয়েশ উৎসর্গ করে দিয়ে আমি একমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করার জন্য সবসময় নবীজির দরবারেই পড়ে থাকতাম। আমি কখনো মাদ্রাসা থেকে বাহিরে যেতাম না, নবীর দরবার থেকে বাহিরে যেতাম না। কারণ এমন যদি হয় আমি বাহিরে গেলাম আর নবীজি কোনো হাদিস পড়াইলেন, হাদিস শুনাইলেন, কিন্তু আমি সেটা শুনতে পারলাম না, পড়তে পারলাম। আর আমাদের ছাত্রীরা একটু কিছু হলেই ক্লাস বন্ধ দেয়, একটু কিছু হলেই ছুটি, সামান্য অসুস্থ হলেই বাড়িতে চলে যায়। না, এদের জন্য মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে,
চেষ্টা সাধনা করতে হবে। আবু হুরায়রা আরো বলতেছেন, এভাবে মাদ্রাসার মধ্যে সবসময় করে থাকতাম, কখনো খাবার পেতাম, কখনো খাবার পেতাম না, খেয়ে না খেয়ে 24 ঘন্টা মাদ্রাসায় পড়ে থাকতাম। না খেয়ে থাকতে থাকতে একদিন আমি জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে মসজিদে নববীর সিঁড়ির মধ্যে পড়ে গেলাম, বারান্দায় পড়ে গেলাম। সাহাবীরা মনে করলো আবু হুরায়রার মনে হয় মিল্কি বেড়া হয়েছে। আর আগের দিনে মিল্কি বেড়া হলে চামড়ার জুতা দ্বারা পাড়াইনো হতো। এখানে সাহাবীরা আবু হুরায়রাকে চামড়ার জুতা দ্বারা সবাই পাড়াইতেছে। আবু হুরায়রা মনে মনে কয়, সাহাবীরা আমাকে পাড়ায় না, আমি অসুস্থ না, আমার মিল্কি বেড়া হয় না, আমি না খেয়ে থাকতে থাকতে ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে অজ্ঞান হয়ে আমি পড়ে গেছি। সকলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এলেমের জন্য এভাবে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, বিলীন করে দিতে হবে। এলেমের জন্য সর্বোচ্চ চেষ্টা সাধনা করতে হবে, তাহলে আপনারা কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করতে পারবেন। ঠিক না ঠিক? এলেমের জন্য আমাদেরকে 1 নম্বর যে কাজ করতে হবে, মেহনত মুজাহাদা। মেহনত মুজাহাদা। সিহাহে সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আন কায়স ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু قال, কায়স ইবনে কাসির থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ফি মসজিদি দিমাশক। আমি একদিন সিরিয়ার জামে মসজিদে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর পাশে বসা ছিলাম। হঠাৎ করে সেখানে মদিনা থেকে এক লোক আগমন করলো। তিনি এসে আল্লাহর নবীর সাহাবীকে সালাম দিলেন, কালাম করলেন। এরপর সেই লোকটা বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী, আমি সুদূর মদিনা থেকে এই সিরিয়ায় আপনার কাছে এসেছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? সেই উদ্দেশ্যটা হলো, একটা হাদিস আমি মদিনায় শুনেছি অমুকের কাছে, কিন্তু সেই হাদিসটা আপনি সরাসরি নবীর কাছ থেকে বয়ান করেছেন। নবীর কাছ থেকে কি করেছেন? হাদিসটা আমি আগেই জানতে পেরেছি, শুধুমাত্র হাদিসের সনদের সংখ্যা, রাবীদের সংখ্যা, যারা বড় ছাত্রী দাওরা করেন তারা বুঝবে, সনদের সংখ্যা কমানোর জন্য আমি এত দূর রাষ্ট্র ভ্রমণ করে এসেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম হাদিসের সনদের সংখ্যা কমানোর জন্য এভাবে তারা দেশকে দেশ ভ্রমণ করেছেন। ইলমের জন্য তারা এরকম দেশকে দেশ কি করেছেন? ভ্রমণ করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে আরো কিছু হাদিস শুনিয়ে দিলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলমি। নিশ্চয় আল্লাহর ফেরেশতারা মাদ্রাসা ছাত্র ছাত্রীদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের পায়ের নিচে নিজেদের নূরের পাখাগুলো বিছিয়ে রাখে। সকলে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো শুনাইলেন, যারা ইলমে দ্বীনের জন্য কোন পথ অবলম্বন করবে, মাদ্রাসায় ভর্তি হবে, তাদের জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। নবী আরো বলেছেন, যারা এই মাদ্রাসায় লেখাপড়া করবে, কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করবে, তাদের জন্য গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করতে থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ, শূন্যে উড়া পাখি, সমস্ত মাখলুকাত এই মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করতে থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীনের জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, মেহনত মুজাহাদা। মেহনত, এই পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট, মেহনত মুজাহাদা। ইলমে দ্বীন হাসিলের জন্য 2 নম্বর যে কাজ করতে হবে, ছাত্র ছাত্রীদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।
এই মেহনত সাধনা মুজাহাদা যাই করবেন তার সাথে মনোযোগ থাকতে হবে। মনোযোগ দিয়ে যদি আমরা অল্প সময় লেখাপড়া করি অনেক পড়া মুখস্থ হবে। আর মনোযোগ ছাড়া ঘন্টাকে ঘন্টা পড়বেন একটা মাসলাও মুখস্থ হবে। তাহলে লেখাপড়ার মধ্যে অবশ্যই মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কুরআনুল কারীম তিলাওয়াত করা হয় তোমরা চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করবা। তাহলে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। কি দিয়ে? মনোযোগ দিয়ে। মনোযোগ কি জিনিস খেয়াল করে। এক মাদ্রাসার ছাত্র বন্ধের মধ্যে মাদ্রাসা থেকে বাড়ি গেছে। বন্ধের মধ্যে মাদ্রাসা থেকে কি করছে? এই তো সামনে আল্লাহ দিলে আমাদের বন্ধ আসবে, কুরবানি ঈদের বন্ধ। হ্যাঁ, বন্ধের মধ্যে আমরা তো কি যাবো? বাড়িতে যাব। বাড়িতে গিয়া ওই মাদ্রাসার ছাত্র লেখাপড়া করতেছে। বন্ধের মধ্যে হুজুরের সবক দিয়ে দিয়েছে যে পিছনের পড়াগুলো হল করে আসতে হবে। ওই ছাত্র লেখাপড়া করতেছে, এমন সময় তার পানি পিপাসা লাগলো। কি লাগলো? মায়ের কাছে একটু পানি চাইলো, মা আমাকে একটু পানি দিয়ে। মা চিন্তা ভাবনা করলেন আমার ছেলে লেখাপড়া করতেছে, আজকে আমি পরীক্ষা করব আমার ছেলে লেখাপড়ার প্রতি, কিতাবের প্রতি তার কতটুকু মনোযোগ রয়েছে। কতটুকু? এই মনোযোগ পরীক্ষা করার জন্য মা গ্লাস ভরে পানি না দিয়ে কেরোসিন তেল ঢেলে দিলেন। কি ঢেলে দিলেন? মা কেরোসিন তেল ভরে তার সেই সন্তান ছাত্রের সামনে পেশ করলেন। ছাত্র পড়ার তালে তালে সেই কেরোসিন তেল পেট ভরে খেয়ে ফেললেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ছাত্র লেখাপড়ায় এতটাই মনোযোগ ছিল, কিতাবের প্রতি তার এতটাই আকর্ষণ ছিল, আগ্রহ ছিল যে সে পানি খাচ্ছে নাকি তেল খাচ্ছে এটা সে পার্থক্য করতে পারেনি। এর নাম হলো মনোযোগ। ছাত্র ছাত্রীরা যখন লেখাপড়া করবে যেটুকু সময়ই পড়ে মনোযোগ দিয়ে পড়ে অল্প সময়ে অনেক পড়া হল হবে। আমরা অনেক ছাত্র ছাত্রীরা ঘন্টাকে ঘন্টা পড়ি, একটা মাসলা আমাদের হল হয় না, একটা কবিতা আমাদের মুখস্থ হয় না, নাহু সরফের একটা কায়দা আমাদের মুখস্থ হয় না। এটার মূল কারণ আমরা লেখাপড়া করি ঠিক, এখানে আমাদের মন নাই। এখানে আমাদের কি নাই? আমার দেহটা মাদ্রাসায় পড়ে আছে, মনটা মোবাইলের মধ্যে। মনটা কার মধ্যে? আমার দেহটা মাদ্রাসায় পড়ে আছে, মনটা আমার বাড়িতে। মনটা কোথায়? মনটা আমার খালার বাড়িতে, দাদার বাড়িতে, চাচার বাড়িতে। এইভাবে লেখাপড়া করলে কখনোই লেখাপড়া হবে না। অবশ্যই অবশ্যই আমাদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। বিষয়টা আপনারা এইভাবে বুঝতে পারেন। খেয়াল করেন, আপনারা এই যে এখন পড়তেছেন, এই পড়া একটা মাসলা মুখস্থ করতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আপনাদের সময় লাগে। কিন্তু মনে করেন আর 1 ঘন্টা পরে পরীক্ষা আরম্ভ হবে। কি আরম্ভ হবে? মাত্র 1 ঘন্টা পরে আপনাদের বোর্ড পরীক্ষা আরম্ভ হবে। এই 1 ঘন্টা সময়ে আপনাদের পড়ালেখা কত মুখস্থ হয় তা কি চিন্তা করছেন কখনো? তখন তো 1 মিনিটে অন্য সময়ের 1 ঘন্টার পড়া মুখস্থ হয়ে যায়। 1 মিনিটে বিশাল বড় মাসলা ইখতিলাফ সমাপ্ত যায় মুখস্থ হয়ে। এখান থেকে আপনারা বুঝতে পারেন লেখাপড়ার প্রতি যদি মনোযোগ থাকে তাহলে ওই মাসলা মাসের কিতাবগুলা, পড়ালেখাগুলা তাড়াতাড়ি হল হবে। আর যদি মনোযোগ না থাকে তাহলে ঘন্টাকে ঘন্টা পড়বেন, কোনো কাজ হবে না। তাহলে যে কোনো কাজ, লেখাপড়া, আমল আমরা করব অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। কি সহকারে? মনোযোগের একটা গল্প আছে, শুনবেন আপনারা? বানানো কোনো গল্প না, পবিত্র কোরআনুল কারীম থেকে গল্প। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক নবী রাসূলের গল্প, ইতিহাস তুলে ধরেছে। সমস্ত নবীদের মধ্যে সবচাইতে সুন্দর চমৎকার ঘটনা বলা হয়েছে ইউসুফ নবীর ঘটনাকে। কাকে? ইন্না আহসানাল কসাস, সবচেয়ে সুন্দরতম ঘটনা। ইউসুফ নবীর ঘটনা অনেক বড়, বিশাল। আমার এখানে যতটুকু প্রয়োজন মনোযোগ কাকে বলে সেটা বোঝানোর জন্য
আমি সেইটুকু আপনাদের সামনে তুলে ধরছি। ইউসুফ নবী মিশরের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আজিজের বাড়িতে প্রতিপালিত হন। মিশরের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী জনাবা জুলাইখা বেগম হযরত ইউসুফকে কোলে কাঁখে করে মানুষ করেন, বড় করেন, ঠিক না ঠিক? এই জুলাইখা একটা পর্যায়ে ইউসুফের মহব্বতে পাগল হয়ে যায়। ইউসুফের মহব্বতে কি হয়ে যায়? এবং একদিন সে ইউসুফের কাছ থেকে জোর করে মহব্বত আর ভালোবাসা আদায় করার চেষ্টা করে। আদায় করা কি করে? ইউসুফ আল্লাহর নবী হবেন, তার ভিতরে আল্লাহর ভয় আছে। তিনি এই অবৈধ ভালোবাসাকে তিনি সমর্থন দিলেন না। তিনি জুলাইখার প্রস্তাবে রাজি হলেন না। কি হলেন না? যাই হোক, এটা নিয়ে সুন্দর ঘটনা আপনারা জানেন। এই ঘটনা মুহূর্তের মধ্যেই পুরা মিশরে ছড়িয়ে গেল যে মিশরের আমাদের প্রেসিডেন্টের রানী, রাজরানী বেগম জুলাইখা, তিনি তার গোলাম, তার পালক পুত্র ইউসুফের প্রেমে পাগল পারা হয়ে গেছে। কি হয়ে গেছে? মজনু হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। আবার এই খবরটা পুরা শহরে ভাইরাল হওয়ার পর আবার জুলাইখার কাছে পৌঁছলো খবরটা। কথা বোঝাচ্ছে? জুলাইখা মনে মনে ভাবলেন মিশরের সমস্ত মহিলাদেরকে শিক্ষা দিতে হবে ইউসুফ কি জিনিস, তাদেরকে বুঝাইতে হবে। তাদেরকে কি করতে হবে? এবার জুলাইখা মিশরের সমস্ত এমপি মন্ত্রীদের স্ত্রী কন্যাদেরকে তার রাজ দরবারে দাওয়াত করলেন। বিশাল বড় একটা কামরায় তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করলেন। চতুর্দিক দিয়া চেয়ার টেবিল ফিটিং করলেন এবং প্রত্যেকের সামনে কিছু আপেল, কিছু কমলা আর একটা করে চাকু রাখলেন। কি রাখলেন? এবং সবার মাঝে ঘোষণা দিলেন, আমি যখন বেল বাড়ি দিব তখন আপনারা আপেলগুলা কাইটা পার্টি করবেন, শুরু করবেন। মাত্র সময় 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিটে যার যার আপেলগুলা খেয়ে শেষ করতে হবে। ঠিক নির্দিষ্ট সময় যখন সবাই বসছে, জুলাইখা টুনটুনি মারল আর ওইদিকে ইউসুফকে দরজার মাঝখান দিয়ে ছাইড়া দিল, ইউসুফ তুমি এই 5 মিনিটের ভিতরে ঘরের এই পাশ থেকে ওই পাশে যাবা। ওই পাশে ইউসুফ আলাইহিস সালাম মাঝখান দিয়ে এক পাশ থেকে অপর পাশে যেতে লাগলেন। মিশরের সমস্ত মহিলারা তারা আপেল কাটার দিকে মনোযোগ না দিয়ে, খেয়াল করে, তারা আপেল কাটার দিকে মনোযোগ না দিয়ে সবাই ইউসুফের দিকে অপলক নেত্রে তাকিয়ে রইল। কথা বুঝে আসছে? 5 মিনিট সময় শেষ। সময় শেষে দেখা গেল আপেল না কাটা মিশরের মেয়েরা কেউ বা আঙ্গুল কেটেছে, কেউ বা হাত কেটে ফেলেছে। প্রত্যেকের হাত রক্তে রঞ্জিত, রক্তে। এবার জুলাইখা ভাষণ দিতেছে সমস্ত মহিলাদের সামনে, হে মিশরের মেয়েরা, হে এমপি মন্ত্রীদের মেয়েরা, স্ত্রীরা, এই সেই ইউসুফ যার বিষয়ে তোমরা আমাকে খোঁটা দিয়েছো, যার বিষয়ে তোমরা আমার খবর ভাইরাল করে দিয়েছ যে আমি ইউসুফের প্রেমে পাগল পারা। এই ইউসুফকে আমি ছোট থেকে মানুষ করেছি। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পুরুষ হলো ইউসুফ। তাকে আমি কোলে কাঁখে করে এত বড় করেছি। এই কারণে আমি তার প্রেমে পড়েছি। আর তোমরা আজকে 5 মিনিট এক নজর ইউসুফকে দেখে তোমাদের লোভ সামনে রাখতে পারোনি। ঠিক না ভাই? ঠিক। এখান থেকে আমাদের শিক্ষা হলো মিশরের মেয়েরা তারা তাদের চাকু দ্বারা আপেল কাটতেছিল, কিন্তু তাদের মনোযোগ ছিল ইউসুফের দিকে। কার দিকে? এই কারণে তারা আপেল না কেটে আঙ্গুল কেটে ফেলেছে। কে কেটে ফেলেছে? যে কোনো কাজের সাথে যদি মনোযোগ না থাকে, তাহলে ওই কাজ হাসিল হবে না, সেখানে সফলতা অর্জন করতে পারবে না। আপনারা বটি দ্বারা আলু করতে গিয়ে, পেঁয়াজ করতে গিয়ে, মাছ করতে গিয়ে যদি আপনারা অন্য দিকে তাকিয়ে থাকেন, মোবাইলের দিকে তাকিয়ে থাকেন, তখন কিন্তু হাত কেটে যাবে। এটাই স্বাভাবিক। তাহলে 2 নম্বর যে কাজ ছাত্রছাত্রীদের করতে হবে, অত্যন্ত মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। কি দিয়ে? মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। 1 নম্বর কাজ গেল মেহনত মুজাহাদা করা। 2 নম্বর কাজ মনোযোগ দিয়ে লেখাপড়া করা। ছাত্রছাত্রীদের জন্য 3 নম্বর কাজ। কয় নম্বর? শুনলেন আপনারা? ছাত্রছাত্রীদের জন্য
3 নম্বর আমল, 3 নম্বর কাজ হলো দৈনিক 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? নিয়মিত বৎসরের শুরু থেকে শেষ পর্যন্ত দৈনিক 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ যারা ভালোভাবে করবে তারা ইনশাআল্লাহ ভালো ছাত্র ছাত্রী হতে পারবে। 4টা কাজ। 1 নম্বর, দৈনিক সামনের সবক মুতালাআ করা। দৈনিক সামনের সবক প্রতিদিন ওস্তাদজি সামনে যে পড়াটা দিবেন ওইটা এক নজর দেখে যাওয়া। মুতাআলার অর্থ এই নয় যে আপনি পুরো পড়াটা মুখস্থ করে দেবেন। মুতাআলার অর্থ হলো সামনে হুজুর যতটুকু পড়াইবে সেই পড়ার ইবারতটা আপনি ভালো করে দেখে যাবেন। সেখান থেকে কোন কোন পড়াটা আপনি আগে পারেন, কোন কোন পড়াটা পারেন না, এই পারা আর না পারা পড়ার মধ্যে পার্থক্য করে যাওয়া, এর নাম হলো মুতাআলা। এর নাম কি? ছাত্রীরা বুঝে আসছে আমাদের? তো 1 নম্বর কাজ দৈনিক সামনের সবক মুতাআলা করা। কি করা? 2 নম্বর, সবক ইয়াদ, প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করা। প্রতিদিনের পড়া প্রতিদিন উস্তাদরা যে পড়াগুলো দিবে প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করতে হবে। প্রতিদিনের পড়া যদি আমরা প্রতিদিন মুখস্থ করি তাহলে পড়াগুলো আপনাদের বুঝে আসবে, মুখস্থ করতে ভালো লাগবে। কিন্তু কোনো ছাত্রছাত্রী যদি প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ না করে, এভাবে 2 দিনের পড়া জমে যায়, 3 দিনের পড়া জমে যায়, 7 দিনের পড়া যদি একত্রিত হয়ে যায়, তখন আর আপনার পড়া মুখস্থ করতে ভালো লাগবে না। তখন আপনি আর সামনের সবক পিছনের সবক কোনোটাই বুঝবেন না। কোনোটাই কি? তখন আপনার পড়া আর আপড়া সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? হুজুর ক্লাসে গিয়ে বলবেন সামনে ইবারত পড়ো, তখন দেখবেন 3 দিন পিছনের দা পড়া শুরু করছে, আরেকদিন 4 দিন পরে থেকে পড়া শুরু করবে। যেখান থেকে পড়া শুরু ওখানে খুঁই যায় পাইবেন না। ঠিক না ভাই? ঠিক। নাম বললাম না জামাতগুলা, নাম বললে তাদের ইজ্জত নষ্ট হবে, আপনাদের অনেক সম্মান আছে। নাম বললাম না, তবে ভবিষ্যতে প্রকাশ করা হবে কারা মুতাআলা ঠিক মতো করে না, সবকগুলা ঠিক মতো ধরে না, সবক কোথা থেকে শুরু শেষ সেটা ধরে রাখতে এই পেন্সিল দিয়ে দাগ দেয়, আবার কলম দিয়ে দাগ দেয়, আবার পৃষ্ঠা বাইরে রাখে, এরপরেও মনে রাখতে পারে না। হ্যাঁ, কি জুলুম এই পড়া! আল্লাহ, কথা বোঝা যাচ্ছে আমাদের? তাহলে দৈনিক যে 4টা কাজ করতে হবে তার 2 নম্বর কাজ হলো প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করা। আমরা করব তো? আমরা অবশ্যই প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করব। এটা আপনাদের জন্য সহজ হবে, পড়া পড়তে ভালো লাগবে, পড়া বুঝে আসবে, সামনে পড়তে ভালো লাগবে। আর যখন 7 দিনের পড়া জড়ো হয়ে যাবে, জমে যাবে, তখন আর আপনার মুখস্থ করতে মন চাইবে না। 3 নম্বর কাজ পিছনের সবক পড়া। পিছনের পড়া পড়া প্রতিদিন কিছু কিছু করে পিছনের সবকগুলা পড়বে। যেমন যারা হাফেজ হয়, কোরআনে হাফেজ, তাদেরকে প্রতিদিন আমুখতা পিছনের পড়াগুলা তাদের আবার শোনাইতে হয়। একে বলে আমুখতা বা পিছনের সবক পড়া। যারা বড় বড় কিতাব পড়তেছেন তাদের হয়তো প্রতিদিন পিছনের সবক পড়া সম্ভব হবে না, অন্তত পক্ষে সপ্তাহে 1 দিন পড়বেন, মাসে 1 দিন 2 দিন পড়বেন। আর যারা ছোট ক্লাসে পড়তেছেন, নাহমিল, মিজান, ইবতেদায়ী, মক্তব, তারা অবশ্যই প্রতিদিন কিছু কিছু করে পিছনের পড়া আমরা পড়ব। পিছনের পড়া আমরা কি পড়ব? তাহলে 3 নম্বর কাজ পিছনের সবক পড়া, পিছনের সবক। 4 নম্বর যে কাজটা করতে হবে হাতের লেখা। কে? হাতের লেখা। আমাদের মক্তব বা নাহমিল পর্যন্ত প্রত্যেক ক্লাসে হাতের লেখার নিয়ম আছে। আমরা প্রতিদিন এই হাতের লেখার আমল করব। আমাদের মাদ্রাসা থেকে বাংলা, অঙ্ক, অঙ্ক তো দেয় না, ইংরেজি, আরবি, উর্দু, এগুলা যেগুলা লেখা দেওয়া হয়, অবশ্যই আমরা এই হাতের লেখাগুলা প্রতিদিন আমল করব। প্রতিদিন কি করব? এই হাতের লেখাগুলো আমল করলে কি হবে? ধীরে ধীরে আপনাদের হাতের লেখাগুলো সুন্দর হবে। পরীক্ষার খাতায় যখন আপনার হাতের লেখা সুন্দর হবে, আপনি অনেক নাম্বার বেশি পেয়ে যাবেন। অনেক নাম্বার কি পেয়ে যাবেন? আর যাদের হাতের লেখা সুন্দর না, চেহারাও বিশ্রী,
হাতের লেখাও বিশ্রী, হাতের লেখাও কি তাগো পুরাই কপাল খারাপ, পুরাই কে কপাল খারাপ। কাজে চেহারা যা আছে আছে আল্লাহর দান, এটা তার পরিবর্তন করা যাবে না। তো হাতের লেখাটা পরিবর্তন করেন। হাতের লেখা কি করে? হাতের লেখা যদি সুন্দর দেখে, হাতের লেখাই এত সুন্দর, না জানি চেহারাটা কত সুন্দর হবে, মাশাআল্লাহ, ঠিক না বাটে? তাহলে 4 নম্বর কাজ আমরা করব হাতের লেখা। এখন যারা বড় ক্লাসে পড়ে তারা হাতের লেখার মধ্যে কি আমল করবে? খেয়াল করে, বড় ক্লাসে যারা পড়েন তাদের কাজ হলো, তারা তো হাতের লেখা দেখাইতে হয় না, তাদের কাজ হলো, এই খেয়াল করে শুনেন সবাই, ম্যাডামরা আছে নাকি? ম্যাডামরা চেক দেন, এই আওয়াজ করতেছে। বড় ক্লাসে যারা পড়েন তাদের হাতের লেখার আমলটা হলো এরকম হবে। মনে করেন আপনি তিরমিজি কিতাবের মধ্যে একটা মাসলা পড়লেন, একটা হাদিস পড়লেন, ওই মাসআলাটা সুন্দরভাবে মুখস্থ করে ভালোভাবে বুঝে সুঝে আপনি নিজের ভাষায় সাজিয়ে একবার করে লিখবেন। কয়বার করে লিখবেন? একবার লিখলে ফায়দা কি হবে? একবার লেখা 10 বার পড়ার সমান, ঠিক না ভাই? ঠিক। আপনি যে কোনো পড়া মাসলা মাসাইল বেশি না পড়ে একবার লিখবেন, আপনার সেই মাসআলাটা মুখস্থ হয়ে যাবে। হাদিসের মধ্যেও আসছে, কাইয়িদুল ইলমা বিল কলম, তোমরা ইলমকে কলমের মাধ্যমে, লেখনের মাধ্যমে বন্দী করে রাখো, আটক করে রাখো। তাহলে আপনি যে কোনো লেখাপড়া পড়া এগুলো যদি আপনি লেখেন, আপনার সহজে মুখস্থ হবে। সহজে কি হবে? এই যে আমরা কথাটা উচ্চারণ করি লেখা পড়া, কি বলি? কি বলি আমরা? সবাই বলেন লেখা পড়া। কেউ কি পড়ালেখা বলে? লেখা পড়া। তাহলে বোঝা গেল লেখা আগে, লেখা কি? তাহলে লেখার গুরুত্ব দিতে হবে। লেখার কি দিতে হবে? তাহলে আমাদের 3 নম্বর আমল, প্রতিদিন 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? প্রতিদিন কয়টা কাজ করতে হবে? 1 নম্বর সামনের সবক মুতালাআ করা, 2 নম্বর প্রতিদিনের সবক প্রতিদিন মুখস্থ করা, 3 নম্বর পিছনের সবক ইয়াদ করা, 4 নম্বর লেখালেখির আমল করা। হাতের লেখার কি করা? এই 4টা কাজ প্রতিদিন যারা করবে তারা আশা করা যায় ইনশাআল্লাহ ভালো ছাত্র ছাত্রী হতে পারবে। আসলে এই যে আপনারা কি লেখাপড়া করেন, আমরা যে লেখাপড়া করছি আমাকে অর্ধেকও লেখাপড়া আপনারা করেন না। আপনারা কি? নিজেদেরটা অহংকার করে বলতেছি না। আপনাদের যে মাদ্রাসায় কিন্তু আমরা পরীক্ষার আগে খেয়াল দেই, কি দেই? ক্লাস বন্ধ রেখে আপনাদের পড়ালেখার সুযোগ দেই। আমাদের সময়ও এরকম খেয়াল দেওয়া হতো। বিশেষ করে বোর্ড পরীক্ষার আগে 1 মাস আগে আমাদের সবক বন্ধ হয়ে যেত। আমরা যে বছর শরহে বেকায়া পড়ি, কোন জামা? আসসানবিয়াতুল উলিয়া। আপনারা যারা কাফিয়া জামাত শরহে বেকায়া পড়তেছেন, এই শরহে বেকায়া জামাত যখন আমি পড়ি টঙ্গী মাদ্রাসা, 1 মাস আগে সবক বন্ধ দিল। যেই দিন সবক বন্ধ দিল, খেয়াল করে, ওই দিন আমার পিছনের সমস্ত কিতাব মুখস্থ শেষ। পিছনের সমস্ত পড়াকে পরীক্ষার খেয়াল কিন্তু মাত্র দিল। আর আপনারা কি মনে করেন খেয়াল দিলে পড়বো? খেয়াল দিলে, আরে যারা ভালো ছাত্র ছাত্রী তারা খেয়ালের আগেই তাদের পড়া মুখস্থ থাকবে। খেয়ালের মধ্যে তারা আবার দ্বিতীয়বার পড়বে, তৃতীয়বার পড়বে, চতুর্থবার। এভাবে লেখাপড়া করেন, ইনশাআল্লাহ কাজে লাগবে, ভালো ছাত্র ছাত্রী হতে পারবে। আর আমরা যে লেখাপড়া করছি, আমাদের ওস্তাদরা বলতেন, আমাদের কয় তোমরা যে লেখাপড়া করো আমাকে শিখিও লেখাপড়া না, আমাদের শিখি মানে আমাদের 4 ভাগের 1 ভাগও লেখাপড়া তোমরা করো না। সুবহানাল্লাহ। আমাদের ওস্তাদরা কি পরিমাণ লেখাপড়া করছেন, কথা বুঝে আছে? তাহলে এই 4টা কাজ আমরা প্রতিদিন করব। আমরা আলোচনা শুনতেছিলাম ভালো ছাত্র ছাত্রী হওয়ার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য কয়েকটা আমল করতে হবে। 1 নম্বর আমল গেল মেহনত মুজাহাদা, মেহনত। 2 নম্বর গেল মনোযোগ দিয়ে লেখাপড়া করা। 3 নম্বর দৈনিক 4টা কাজ করা। 4 নম্বর যে কাজটা করতে হবে, উস্তাদদের প্রতি আদব এবং ইহতিরাম বজায় রাখতে হবে। উস্তাদদের সাথে আদব এবং ইহতিরাম এটা বজায় রাখতে হবে। উস্তাদ উস্তাদদের, শিক্ষক শিক্ষিকা ম্যাডাম যারা রয়েছেন
তাদের প্রতি এহতেরাম করতে হবে, সম্মান করতে হবে, তাদের প্রতি আদব বজায় রাখতে হবে। কখনোই কোনো অবস্থাতেই উস্তাদের সাথে যেন বেয়াদবি না হয়, এই বিষয়টা প্রত্যেক ছাত্র ছাত্রী অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ বেয়াদবি এমন একটা জিনিস, যারা বেয়াদবি করবে তারা কখনোই ইলম পাবে না, এটা আপনি খাতার মধ্যে লেখা রাখতে পারেন, 100% গ্যারান্টি। যারা উস্তাদদের সাথে বেয়াদবি করবে, বেয়াদবি করেছে, তারা কখনো হক্কানি রব্বানি আলেমা হতে পারবে না। ইলম পাইলেও ওই ইলম কোনো কাজে লাগবে না। এর সবচাইতে জ্বলন্ত প্রমাণ ইবলিস শয়তান। কেডা? যে ইবলিস শয়তান, হ্যাঁ, সে অনেক বড় জ্ঞানের অধিকারী, মহাজ্ঞানী মনে করে, কিন্তু একটা মাত্র বেয়াদবি করার কারণে, আল্লাহর একটা আদেশ পালন না করার কারণে এই শয়তান, এই ইবলিস শয়তান হয়ে গেছে, চিরদিনের জন্য সে মাহরুম হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে অবশ্যই উস্তাদজি, শিক্ষক শিক্ষিকা, ম্যাডাম যারা রয়েছে, তাদের প্রতি আদবের লেহাজ রাখতে হবে, তাদের সম্মান বজায় রাখতে হবে। ঠিক না ভাই? ঠিক। খেয়াল করেন, জমানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, তার নাম শুনছেন তো সবাই? মুসা আলাইহিস সালাম তিনি নবী হওয়ার পরেও তিনি ইলমে দ্বীন অন্বেষণের জন্য অনেক চেষ্টা সাধনা করেছে। তিনি 7 সমুদ্র পাড়ি দিয়ে হযরত খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। কিসের জন্য? সেখানে গিয়ে তিনি নবী হওয়ার পরেও হযরত খিজিরকে বলেছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। দেখেন হযরত মুসা আলাইহিস সালামের শব্দ চয়ন, ভাষাগুলা কি? হাল আত্তাবিউকা, হুজুর আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি আপনার অনুসরণ করতে পারি? কত সুন্দর মার্জিত ভাষা। এটাই তো প্রত্যেক ছাত্র ছাত্রীদের ভাষা হওয়া দরকার। কিন্তু দুঃখজনক হলে বাস্তব সত্য, আমাদের ছাত্র ছাত্রীরা, বিশেষ করে ছাত্র ছাত্রীদের অনেক গার্ডিয়ান, অনেকে, সবাই না, এরকম 2-4 জন গার্ডিয়ান আছে যারা অফিসে এসে উস্তাদদের সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি করে। এটা লিখে রাখেন যে গার্ডিয়ানরা উস্তাদদের সাথে, ম্যাডামদের সাথে খারাপ ব্যবহার করবেন, বেয়াদবি করবেন, আপনার ছেলে মেয়ে কখনো মানুষ হতে পারবে না। ছাত্র ছাত্রীরাও উস্তাদের প্রতি সম্মান রাখবে, গার্ডিয়ানরাও ওই তার সন্তানের উস্তাদকে উস্তাদ মনে করতে হবে। ঠিক না ভাই? ঠিক। কাজে আমরা কেউই উস্তাদদের সাথে কখনো বেয়াদবি করব না। তো মুসা নবী বলতেছেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে আপনি আমাকে শিক্ষা দিবেন যে হেদায়েতের জ্ঞান আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এত বড় একজন নবী, জমানার পয়গম্বর, তাকে তো আল্লাহ পরিপূর্ণ জ্ঞান ইলম দিয়েই পাঠাইছে। এরপরেও তিনি ইলমে দ্বীন হাসিল করার জন্য 7 সমুদ্র পাড়ি দিয়ে হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, এবং তার কাছে গিয়ে নিজেকে নবী হিসেবে পেশ করেননি, নিজেকে কোনো বড় লোক হিসেবে পেশ করেননি, নিজেকে একজন তুচ্ছ নগণ্য ছাত্রের মতো তার সামনে পেশ করেছে। কাজেই আমাদের এখানে হতে পারে এমন অনেক ছাত্রী আছেন যারা বয়সে আমাদের শিক্ষক কিংবা শিক্ষিকাদের চাইতে বড় হবে, হতে পারে। এমন অনেক ছাত্রী থাকতে পারেন যারা স্কুল কলেজে এইচএসসি ইন্টার পরেও মাদ্রাসায় ভর্তি হয়েছেন, তারা বাংলা অঙ্ক ইংরেজির দিক থেকে আমাদের ম্যাডামদের চাইতেও হয়তো বেশি পারেন, এমন হতে পারে। কিন্তু আপনি আমাদের ছাত্রী, আপনি আমাদেরকে, অবশ্যই আপনার আচরণ হবে মুসা নবীর মতো। তিনি যেমন ভাবে নিজেকে খিজির আলাইহিস সালামের সামনে, ওস্তাদের সামনে পেশ করলেন যে হুজুর আমি কি আপনার অনুসরণ করতে পারি একটু ইলমে দ্বীন শিক্ষা করার জন্য? আপনি যত বড় শিক্ষিত হন, ছাত্রী যারা রয়েছেন তারা আমাদের ম্যাডামদের ছাত্রী, অবশ্যই এই ম্যাডামদের সাথে, উস্তাদদের সাথে এরকম আদরের সাথে আচরণ করতে হবে, সম্মান বজায় রাখতে হবে, তাহলেই আপনারা ভালো ছাত্র ছাত্রী হতে পারবেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি আমাকে একটি হরফ শিক্ষা দিল, সেই ব্যক্তি আমার মনিব হয়ে গেল। তিনি ইচ্ছা করলে আমাকে বিক্রি করে দিতে পারেন, ইচ্ছা করলে তিনি আমাকে রেখেও দিতে পারেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলীর কথা মতো একটা কালেমা, একটা হরফ, একটা অক্ষর শিক্ষা দিলে উস্তাদরা মনিব হয়ে যাবে, আর ছাত্র ছাত্রীরা গোলাম হয়ে যাবে। কি হয়ে যাবে? গোলাম। কাজেই আপনাদের আচার আচরণ হবে এরকম ছাত্রের মতো, শিষ্যের মতো, একজন গোলামের মতো, একজন তলেবে ইলমের মতো। আপনি কখনোই উস্তাদদের সাথে রুক্ষ আচরণ করবেন না, খারাপ আচরণ করবেন না, বেয়াদবি করবেন না। যারা বেয়াদবি করবে তারা লেখা রাখেন জীবনেও তারা হক্কানি আলেম ওলামা হতে পারবে। প্রিয় ছাত্রীরা, আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনতেছিলাম, সময় শেষের দিকে এসে পড়েছে। আমি আর আলোচনা লম্বা করব না। আমি আপনাদেরকে আবার যে আমলগুলো আমাদের করা দরকার সেগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। সবাই কাগজে কলমে লেখা মুখস্থ করবেন, আমল করবেন। ভালো ছাত্র ছাত্রী হওয়ার জন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। 1 নম্বর, ইলমে দ্বীনের জন্য মেহনত মুজাহাদা করতে হবে। 2 নম্বর, মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। 3 নম্বর, দৈনিক আমাদেরকে 4টি কাজ করতে হবে। সামনের সবক মুতালাআ করা, প্রতিদিনের সবক প্রতিদিন পড়া, পিছনের সবক পড়া, হাতের লেখার আমল করা। 4 নম্বর যে কাজ আমাদেরকে করতে হবে, উস্তাদদের প্রতি সম্মান বজায় রাখতে হবে, উস্তাদদের সাথে আদবের সাথে আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করে প্রকৃত ছাত্র ছাত্রী হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান আমাদেরকে দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার হক্কানি রব্বানি আলেম আলেমা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।